আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধু বান্ধব, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন, আমরা মরুভূমির দেশে পিওর সবজি খাওয়ার জন্য বাহির থেকে মাটি এনে রুমের বাসার বাউন্ডারির ভিতরে কিছু জায়গা ছিল, এক পাশে কিছু মাটি রেখে এখানে সবজি চাষ করে খাই। এখানে অনেক সবজি হয়েছিল, সর্বশেষ এই টমেটোগুলো আছে, বিভিন্ন সবজি ছিল, এগুলো খাওয়া শেষ, সর্বশেষ এইগুলো আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, একদম পিওর কেমিক্যাল মুক্ত টমেটো সবজি। এখানে শুধু পানি দেওয়া হয়, অন্য কিছু দেওয়া হয় না। আমি সবসময় চেষ্টা করি পিওর সবজিটা খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে অনেক টমেটো আছে, পেকে গেছে, লাল টকটকা, একদম পিওর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের রুমের সামনেই সবজি বাগান। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির আশেপাশে এভাবে সবজি করে খাওয়ার জন্য। যতটুকু জায়গা আছে আপনারা নিজেরা চাষ করে একদম পিওর সবজিটা খাওয়ার চেষ্টা করবেন। বাজারের জিনিস যত কম খেতে পারেন, কেমিক্যাল মুক্ত খাবার খাবেন, ডাক্তার থেকে দূরে থাকবেন। বিশেষ করে যারা গ্রামে আছেন তারা চাইলে নিজেরা সবজি চাষ করে খেতে পারেন। যার যতটুকু জায়গা আছে, বাড়ির সামনে, ঘরের সামনে, ঘরের পেছনে, যার যতটুকু জায়গা আছে তারা সবজি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন মরিচ গাছও আছে, মাটি ফেটে গেছে। এত তাপমাত্রা সৌদি আরবে, ঘাস কিন্তু ধুমসে হচ্ছে, প্রচুর পরিমাণ ঘাস হয়। আমরা এগুলোকে ফালাই, তো ব্যস্ততার কারণে এগুলা ঘাস উঠাইতে পারিনি। পাশে দেখতে পাচ্ছেন করলা গাছও আছে। তো এগুলোর মধ্যে পানি দিতে হবে, যত্ন নিতে হবে। ডিউটির কারণে যত্ন নিতে পারি না, তারপরেও চেষ্টা করি যতটুকু সময় আছে, চেষ্টা করি এগুলাকে দেখে শুনে রাখার জন্য, যেন পরবর্তীতে ফ্রেশ সবজি খেতে পারি। আপনাদেরকে বলবো আপনারাও চেষ্টা করবেন। যারা ঢাকা শহর আছে তারা অনেকেই আমি দেখি ছাদের উপরে টব দিয়ে সবজি বাগান করে। যদি শহরের মানুষ পারে, আপনারা গ্রামের মানুষ অবশ্যই পারবেন, চেষ্টা করতে হবে। আমি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।